দেখো বন্ধুরা, এখানে আমার চারা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখো। আর এটা কিন্তু গরম ভাতে অবশ্যই তোমরা খাবে, আর বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু বানাবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা করে লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি নতুন রেসিপি তোমাদের দেখো। তো বন্ধুরা, আজকে নতুন রেসিপি বলতে দেখো, এখানে আছে চারা মাছ। তো আজকে আমি চারা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। সেটা কিভাবে করব সেটা তোমাদের সবটাই দেখাবো, আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো আমি প্রথমে মাছটায় নুন আর হলুদ মাখাই। তো দেখো এখানে পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতন নুন দিচ্ছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, চারা মাছের আমি এখানে সর্ষে বাটা দিয়ে তরকারি করার জন্য, ঝাল করার জন্য দেখো এখানে আমি পরিমাণ মতন সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতন আমি কালো সর্ষে নিয়ে নিচ্ছি। আর তার জন্য দেখো এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে আছে কালো জিরে। তো চলো আমি এই সর্ষেটা বেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা। দেখো বন্ধুরা, এখানে আমি দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি। এবার তার সাথে দেখো একটু আমি নুন দিয়ে দিচ্ছি, কেন সর্ষে জানি নুন দিয়ে বাটলে সর্ষেটা দিতে হয় না। দেখো বন্ধুরা, আমার এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে। আর এত যে মিহি হয়েছে, এটা দুবার করে আমি বেটেছি। সর্ষে তো শিলে বাটতে গেলে দেখবে দুবার দিলে একদম পুরো মিহি হয়ে যাবে। তো চলো আমি তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা ভালো করে গরম হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার মাছ ভাজার জন্য এখানে দেখো পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটাও এবার পুরো ভালোভাবে গরম হোক, তারপর আমি মাছ খুলে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। আর কিরকম একটা উঠছে দেখো। তো চলো আমি এবার মাছগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এবার মাছগুলো দেখো উল্টে দেবো। কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি বলে দেখো মাছগুলো কিন্তু আমার একটু ভাঙেনি, গোটা গোটাই আছে। তো চলো মাছগুলো ভেজে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি চারা মাছগুলো কিন্তু হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজা হবে না। তো দেখো আমার এখানে হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। হালকা ভাজলে কি বলতো, সর্ষে বাটা দিয়ে ঝালটা করলে না মাছটার কিন্তু টেস্টটাই আলাদা থাকে। আর বেশি কড়া করে ভাজলে মাছের কোনো টেস্ট পাবে না। হালকা করে ভেজে যদি তুমি সর্ষে বাটা দিয়ে ঝালটা করো, কিন্তু খুব সুন্দর খেতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে ওই মাছের তেলেতেই আমি ঝালটা করব। আর এখানে দেখো আমি কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরেটা হাত দিয়ে একটু এরকম ভাবে মুলে নেবো। এরকম ভাবে মুলে নিলে না একটা কি সুন্দর একটা বাস বের হয় তেলে দিলে। তো দেখো মুলে নিয়েছি, এবার তেলে দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা বাস বেরোচ্ছে তেলে দিতে। দেখো কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি, এবার দিয়ে দেবো।
পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি ভাজার জন্য। তো দেখো, তো চলো আমি টমেটোটা ভালো করে ভেজে নিই, তারপর তোমাদের সাথেও দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন এখানে মশলাগুলো আমি সব দিয়ে দেবো। দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচের একটু কম, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আর দেখো কালার করার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা 1 চামচ। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো একটু। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার এখানে একটু জল দেবো। তো চলো গ্রেভিটা ফুটুক, তারপর তোমাদের সাথে দেখাবো। আর এখানে আমি নুনটা কেন দিলাম না, টমেটো ভাজার সময় নুন দিয়েছি, সর্ষে বাটার সময় আমি নুন দিয়েছি, তার জন্য এখানে নুনটা লাগবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার দেখো আমি মাছগুলো দিয়ে দেবো। চলো মাছগুলো দিয়েছি, একটু ফুটে উঠুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার চারা মাছের ঝাল রেডি হয়ে গেছে। আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, একটু মাখা মাখা হবে। তো চলো আমি এবার নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, এখানে আমার চারা মাছের সর্ষে বাটাতে ঝাল রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো। আর এটা কিন্তু গরম ভাতে অবশ্যই তোমরা খাবে, আর বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু বানাবে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নতুন নতুন রেসিপি কিন্তু তোমাদের জন্য আসছে। তো চলো আজকের মতন টাটা।